গোপালগঞ্জের এক জায়গায় 600 বিঘা 800 বিঘা কৃষি জমি, কৃষি জমি, ওটা পারিবারিক সূত্রে। 1400 বিঘা। তা আমার মনে হয়েছে বৈধ বৈধ পরে, বৈধ কিনা অবৈধ কিনা, আর কিছুদিন উনি সময় পাইলে উনার জমির উপর দিয়ে আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করা লাগতো। কেন বলেছি তো, কারণ হচ্ছে কি, উনি যে সময় পাইছেন, সম্পত্তিটা। এই যে সময় পাইছেন, হ্যাঁ। এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন, উনি 1400 বিঘা, আর আমার জানানে এত বড় ডিগ্রি অর্জন করে ঢাকাতে কোনো ফ্ল্যাটই নাই। হ্যাঁ। তো 1400 বিঘা তো খালি ওই জায়গায়। আর উনি আবার আরেকটা কাজ করছেন, দেখেন, কিন্তু পুরোটা বছর না, লোন শুনেন না, নেওয়া। আর এগুলো শুনুন, হ্যাঁ। কুয়াকাটা, তারপর সেন্ট মার্টিন, হ্যাঁ। কক্সবাজার, জি। মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মতো একজন লোক আছেন, উনি আবার ওই যে গ্রামে যান একটা করে বিয়ে করেন, বউ রেখে আসেন। আবার ওই যে সৌদির বিষয়ে আবার এরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা করে কি যে দেশে যায়, এই দেশে একটা বিয়ে করে টাকা তো ওদের অনেক। তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন মাশাআল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন। তো প্রশ্ন হচ্ছে কি, যে পরিমাণ সম্পদ উনি বৈধ অবৈধ ইনকোয়ারি হবে, বিচার যদি হয় হবে, কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন, এটা কোনোভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না, দেশের জন্য শুভনীয়। যত বড় পদেই থাকুক না কেন, তাকে আর্থিক সম্মতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো। 34 বছর চাকরিতে